আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েদের জন্য ইসলামী কিছু উপদেশ যা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ পড়ে নেবেন, নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবেন। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইপ্রিজিং করতে পারবে না। কোথাও কিছু ফেলে দেওয়ার আগে বিসমিল্লাহ বলে ফেলে দিবেন। এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদেরকে সালাম দিয়ে বের হবেন এবং দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটা পাহারা দিলেন, ঘরে এসে তাদেরকে আবার সালাম দিবেন। জুতা পরার সময় বিসমিল্লাহ বলে পড়বেন এবং ডান পায়ে আগে দিয়ে পড়বেন। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস তৈরি করুন। প্রতিদিন অন্তত 25 বার সালাম দিবেন। ছোটদের আগে সালাম দিন, এতে করে তারা উৎসাহিত হবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস তৈরি করুন। দাঁড়িয়ে পানি খেতে দেবেন না, বাচ্চারা ছোট থেকে শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি পান করবেন না, বসে করুন, এটা সুন্নত। পানি খাওয়ার 6টি আদব বাচ্চাকে ছোট থেকে শিখাবেন। বিসমিল্লাহ বলে পানি পান করা, ডান হাতে পানি পান করা, বসে পানি পান করা, 3 বারে পানি পান করা, পানি দেখে পানি পান করা, পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলা। ডান কাত হয়ে ঘুমাবেন। ঘুমানোর আগে অবশ্যই 3 কুল ও আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন। এটা আপনার কবরের জীবনের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝেড়ে অথবা এটা সুন্নত মনে করে ঝাড়লে পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত। এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটা সুন্নত। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। 33 বার সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আর 34 বারে আল্লাহু আকবার পড়ে নেবেন। রাতে ওযু করে ঘুমাবেন। এতে সারা রাত একটা ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ঘুমানোর আগে আপনি সবাইকে মাফ করে দিবেন এবং নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তারপরে ঘুমাবেন। ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন। আপনি যদি ঘুমের কারণে নাও উঠতে পারেন, তারপরও তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। মানুষকে বিপদে এবং গরিবদের যতটুকু পারেন সাহায্য করবেন। এতে করে আল্লাহর রহমতে আপনার বিপদে আপনি আল্লাহর সাহায্য পাবেন। মনের ভিতরে কোনো লোভ, হিংসা, অহংকার রাখবেন না। এগুলো নেক আমল ধ্বংস করে দেয়। সব কাজ করার আগে বলবেন, আল্লাহ তোমাকে আমি খুশি করার জন্যই এই কাজগুলো করতেছি। প্রত্যেকটা কাজের আগে নিয়তটা সহি রাখবেন। মিথ্যাকে এড়িয়ে চলবেন এবং সর্বদা সৎ ও সত্যবাদী থাকবেন। এভাবে চললে সব কাজে আল্লাহর সাহায্য পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।